আমার স্ত্রী ডক্টর জুবাইদাকে এখান থেকে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে কিছু বলার জন্য। স্বাভাবিকভাবে আজকের এই দিনটিতে মহাবলী খান সাহেবের সন্তান হিসেবে উনি কিছুটা মানসিকভাবে ভারাক্রান্ত, সেই জন্য ওনার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওনার জামাতা হিসাবে। আমার যেহেতু একটি আলাদা পরিচয় আছে, আমি একজন রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি দুটি কথা এক মিনিট সময় হয়তো আমি নিব। এখানে কথা এসেছে মরহুম মহাবলী খান সাহেবের বিষয়। উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশের জন্য উনি কাজ করেছেন। এখানে কিছুক্ষণ আগে বিভিন্ন বক্তব্য বলে গেছেন যে দেশে একটি পরিবর্তন এসছে, দেশের মানুষ কিছু চাইছে, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সামনের দিকে বাড়তে চাইছে দেশ। এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষই রাজনীতির সাথে জড়িত আছেন। আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যে সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যে সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা সেই সুযোগটি কাজে লাগাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন, সেই বাংলাদেশকে যাতে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি। যে একটি বিপ্লবের মাধ্যমে, যে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে এই পরিবর্তন এসছে, আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণীর পেশা মানুষকে ধন্যবাদ জানিয়েছি। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি যে গত বছর 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আমি প্রায় 17 বছর প্রবাসে আছি। আপনারা যারা প্রবাসী আছেন, শুধু ইউকেতে না, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন, প্রবাসে যারা আছেন, আপনাদেরই একটি অংশ হিসেবে আমি প্রবাসে 17 বছর ধরে আছি। আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি, কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য যাদের অবদান ছিল। অর্থাৎ সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত আন্দোলনে, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছে। দেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে সহযোগিতার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা, আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেন, সাহায্য করেছেন। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায়, যে প্রান্তে, যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন, প্রত্যেকটি বাংলাদেশিকে, প্রত্যেকটি প্রবাসীকে, যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থা থেকে, প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আন্তরিকভাবে প্রবাসীদের ধন্যবাদ জানাতে চাই। প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে, ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে, সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন, যাতে দেশকে আমরা, যারা আসবে তারা দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সাবেক মন্ত্রী আর নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আর দোয়া মাহফিল গত 6 আগস্ট বুধবার বাদ আছর পূর্ব লন্ডনের রয়্যাল এজেন্সি হলে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াল এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ আর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা, খতমে কোরআন আর দোয়া মাহফিলে পরিবারের পক্ষ থেকে যোগদান করেন মরহুমের জামাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী আর মরহুমের কনিষ্ঠ কন্যা ডাক্তার জুবাইদা রহমান। স্মৃতি সংসদের সভাপতি সোহেল আহমেদ সাদিকের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় দোয়া পূর্ব মরহুমের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার আলোচকগণ। আলোচনা সভায় অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন। আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের প্রধান উপদেষ্টা এম আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ডক্টর হাসনাত এম হোসাইন MBE, BCA সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা পাশা খন্দকার MBE, বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক KM আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার MS সালাম, নিউহাম কাউন্সিলরের কাউন্সিলর ব্যারিস্টার নাজিম আহমেদ, বাংলাদেশ বিমানের সাবেক কাউন্ট্রি ডাইরেক্টর সৈয়দ মঈনুদ্দিন আহমেদ, যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কায়সার M আহমেদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, উপদেষ্টা আব্দুল মুকিত, মাহবুব আলী স্মৃতি সংসদের সহসভাপতি আমিনুর রহমান আকরাম আর যুগ্ম সম্পাদক খালেক চৌধুরী। দোয়া মাহফিলে দেশের কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং মরহুমের পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়াও দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। আজকে এম.এ. খান সাহেবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডক্টর জুবাইদা রহমান ওনারা আসছিলেন। এম.এ. খান স্মৃতি সংসদের পক্ষ থেকে ওনার জীবনের উপরে ডকুমেন্টারি এবং আলোচনা করা হয়েছে এবং আমরা সবাই স্পেশালি এম.এ. খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখা ওনার জন্য দোয়ার আয়োজন করেছে, কোরআন খতম করেছে। মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে আজকে দোয়া মাহফিল ছিল। এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলী খান সাহেবের সুযোগ্য কন্যা বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান। আর সত্যি আমরা মর্মাহত যে আজ থেকে 41 বছর পূর্বে সিলেট তথা বাংলাদেশের কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান শাহাদাত বরণ করেছিলেন। আজ উনার মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, পাশাপাশি মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যাতে আল্লাহ পাক উনাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করেন। আমরা খুব সঙ্গত কারণে গর্বিত এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমাদের রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সাহেবের আজকে 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই যুক্তরাজ্যে আমাদের স্মৃতি সংসদের আয়োজনে আজকের এই দোয়া মাহফিল হয়েছে এবং এই দোয়া মাহফিলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উনার জামাতা এবং উনার সুযোগ্য কন্যা আজকে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আজকে এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। মাহবুব আলী খান স্মৃতি সংসদের আজকের যে প্রোগ্রাম আপনারা দেখেছেন, বিশ্বের মানুষ দেখেছে আপনাদের মাধ্যমে। আপনাদেরকে ধন্যবাদ দেওয়া লাগে প্রথমেই। আমি আশা করব আগামীতেও আমরা প্রোগ্রাম করব সবসময়। আজকের প্রোগ্রাম আপনারাই জানেন, সব ব্যর্থতা আমাদের, সফলতা আপনাদের। ধন্যবাদ। আর মাহবুব আলী স্মৃতি সংসদ আমরা যে প্রোগ্রামটা করছি ওনার 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমি তার মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে ওনার জন্য দোয়া চাইছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতেছি এবং আমরা যে প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামের মধ্যে দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করছি এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যাতে দেশে ফিরে গিয়ে দায়িত্বভার নেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রয়্যাল রিজেন্সিতে আমরা আলোচনা সভা এবং দোয়া মাহফিল করেছি। আমাদের আলোচনা এবং দোয়া মাহফিলে চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন মাহবুব আলী খান সাহেবের ঘনিষ্ঠ কন্যা ডাক্তার জুবাইদা রহমান। আমাদের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর
এবং সফল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা সহ সমগ্র দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ। দোয়া মাহফিলে স্মৃতি সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহ আক্তার হোসেন টুটুল, সহসভাপতি ফখরুল ইসলাম বাদল, খসরুজ্জামান খসরু, আসাদুজ্জামান আহমেদ, ফয়সল আহমেদ, মুস্তাক আহমেদ, সেলিম আহমেদ, রহিমউদ্দিন, শহীদুল ইসলাম কায়েস, মুমিদ আহমেদ, মাহবুব খান নোমান, জাহাঙ্গীর হোসেন, শাহজাহান হোসেন সোনাজ, নুরুল আলী রিপন, ফয়সাল আহমেদ বশির, সুহেদুল হাসান, শাকিল আহমেদ, রাকিব আলী, শেখ মনসুর আহমেদ, এম আরিফ আহমেদ, শমসুল ইসলাম, দুলাল আহমেদ, এম আল মামুন, রাজ মাসুদ ফরহাদ, শেরওয়ান আলী, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ, জাবেদ আহমেদ, আজিজুর রহমান, ইফতেখার হোসেন চৌধুরী সাকি, হালিমুল ইসলাম হালিম, জিয়াউর রহমান, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ গালিব আল সোয়াইব। পবিত্র কোরআন তেলাওয়াত, তাফসির আর দোয়া পরিচালনা করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত আর তর্জমা করেন ইস্ট লন্ডন মসজিদের মুয়াজ্জিন হাফিজ মনসুর রহমান। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে ও বিদেশে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে প্রেস রিলিজ পাঠ করে সকল অবহিত করেন সাংবাদিক মাহফুজুর রহমান। রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মরণে মরহুমের কনিষ্ঠ কন্যা ডাক্তার জুবাইদা রহমানের রচিত কবিতা পাঠ করেন শাহরিয়ার রহমান রাসেল। কমিউনিটির বিশিষ্ট মুরব্বী সহ মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা সাংবাদিক এম মুখলেসুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি, বগুড়া শিবগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি মীর শাহ আলম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সভাপতি মুজিবুর রহমান মুজিব, তমছু আলী, ডক্টর মনোয়ান কাদের বিটু, মোহাম্মদ গোলাম রাব্বানি সোহেল, মোহাম্মদ তাজুল ইসলাম, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম জনি, ইটালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন, আক্তার হোসেন, কাউন্সিলর শমশের চৌধুরী, কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ আশিকুর রহমান আশিক, এমদাদ হোসেন টিপু, নসরুল্লাহ খান জুনায়েদ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, ব্যারিস্টার মওসুদ আহমেদ খান, মিসবাহুজ্জামান সোহেল, গুলজার আহমেদ, শহীদুল ইসলাম মামুন, নাসিম আহমেদ চৌধুরী, হাসনাত কবির রিফন, শামসুর রহমান মাহাতাব, তাহির রায়হান চৌধুরী পাভেল, আজমল চৌধুরী জাবেদ, সালে উদ্দিন জিলান, শামীম আহমেদ, তৈবুর রহমান হুমায়ুন, তোফায়েল বাসিত তফু, এস এম লিটন, কামরুজ্জামান রতন, জামান খান, নোয়াল চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম, হাবিবুর রহমান হাবিব, শফিকুল ইসলাম রিপলু, সরফরাজ আহমেদ শরফু, ডালিয়া রাকুরিয়া, রাসেল আহমেদ, কদর উদ্দিন, মুক্তিযোদ্ধা সাদিক হাওলাদার, শরীফুদ্দিন বাবু, আব্দুস শহীদ, শাহেদউদ্দিন চৌধুরী, শরীফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম আজাদ, আব্দুল রব, তফু শেখ, এমদাদ হোসেন খান, রোমান আহমেদ চৌধুরী, সোহেল শরীফ, মোহাম্মদ করিম, আলী আহমদ লিটন মোড়ল, মবিন ভুঁইয়া কাজল, মাহবুব হাসান সাকিব, সোহেল আহমেদ, তুহিন মোল্লা, ডক্টর শাহনওয়াজ জুয়েল, আশিক বক্স, সৈয়দ আতাউর, আমির হোসেন, দেওয়ান আব্দুল বাসিত, লায়েক মুস্তাফা, সিরাজুল ইসলাম মামুন, আতাউর রহমান, আজিমউদ্দিন, জাহেদ তালুকদার, জিয়াউর রহমান জিয়া, শেখ সাদেক, শেখ আতিকুর রহমান, মোহাম্মদ মিনহাজুল আবেদিন রাজা, বেলাল খান, বাচ্চু মিয়া, মোহাম্মদ পারভিজ মিয়া সুজা, সৈয়দ কবির আলামিন, আবু তায়ের কাউসার, আব্দুল লতিফ, জয় ইসলাম মনির, মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া সহ প্রমুখ ব্যক্তিগণ।